একটা গাড়ির মূল্য যদি হয় ৫০ লাখ টাকা, তাহলে সেই গাড়ির ট্যাক্স পরিশোধ এবং আমদানিকারক প্রতিষ্ঠানের বিভিন্ন খরচ মেটানোর পর মূল্য দাঁড়ায় প্রায় ৬ কোটি টাকা। এভাবে ১.৫ কোটি টাকার গাড়িটি বাংলাদেশের বাজারে বিক্রি হয় প্রায় ১২ কোটি টাকায়। তবে এমপিরা শুল্কমুক্ত সুবিধা পাওয়ায় ১২ কোটি টাকার গাড়ি কিনতে পারছেন মাত্র ১.৫ কোটি টাকায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৫১ জন এমপি ট্যাক্স ফ্রি গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন। তাদের মধ্যে ১০ জনের গাড়ি দেশে এসেছে। এর মধ্যে ৬ জন গাড়ি খালাস করতে সমর্থ হয়েছেন। ৪ জনের গাড়ি খালাস করার আগেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ফলে ৪ এমপির গাড়ি আটকে দিয়েছে কাস্টমস। সরকার পতনের কিছুদিন আগে দেশে আসা বিলাসবহুল গাড়িগুলোর মধ্যে সবচেয়ে দামিটা ব্যারিস্টার সুমনের। কাস্টমসের নথি অনুযায়ী গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় ১,২৮ লাখ টাকা। এ ধরনের গাড়ির শুল্ক হার ৮২.৬০%। এ হিসেবে শুধু ট্যাক্সই আসে ১০ কোটি টাকার বেশি। জাপানের ক্রস কন্টিনেন্ট কর্পোরেশন থেকে গাড়িটি আমদানি করা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়ি এনেছেন মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। গত ৩০ জুলাই তিনি গাড়িটি খালাস করেন। তিনি গাড়ি এনেছেন সিঙ্গাপুরের টয়োটা টুশো এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড থেকে। কাস্টমস সূত্র জানায়, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগের ৩ মেয়াদে অন্তত ৫৭৬টি গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেন এমপিরা। এসব গাড়ির আমদানি মূল্য ৪২৮ কোটি টাকা। গাড়িগুলো সাধারণ মানুষের জন্য আমদানি করা হলে ট্যাক্স দিতে হতো ৩.৫ কোটি টাকার বেশি। সংসদ সদস্যরা এই পরিমাণ শুল্ক কর ছাড় পেয়েছেন। সংসদ সদস্যদের এই সুযোগ দেয়া শুরু হয় এরশাদের আমলে। পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগও। তারা এরশাদ সরকারের বিভিন্ন নীতি ও আইন বদলে দিলেও শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগটি বহাল রাখে। এখন এমপিরা এই সুবিধায় ৫ বছরে একটি করে গাড়ি আমদানি করতে পারেন। দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ দেয়া সম্পূর্ণ অনৈতিক ও বৈষম্যমূলক। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনা হলো কোনো বৈষম্য থাকবে না, তাই আশা করব অন্তর্বর্তী সরকার শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি বন্ধ করবে। সাঈদ রহমান, কালের কণ্ঠ।